হাই বন্ধুরা, ডিএনএন কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমাদের নতুন রেসিপি ঘরোয়া পদ্ধতিতে পেটাই পরোটা। তো চলুন দেখে নেওয়া যাক এই পেটাই পরোটা রেসিপিটি আমরা কিভাবে তৈরি করব। আমি এখানে 3 কাপ ময়দা নিচ্ছি। ময়দাটা আমি আগে থেকে ভালো করে ঢেলে নিয়েছি। আর এখন এতে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দেওয়ার পর হাতে করে খুব ভালোভাবে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমরা এটাকে ঠান্ডা জলে মাখিয়ে নেব। এই ময়দাটাকে কিন্তু আমরা ঠান্ডা জলেই মাখাবো, ভুলেও কিন্তু গরম জল দেবেন না। আমরা একটু একটু জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। একবারে জল দিতে যাবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে আমরা পুরো ময়দাটাকে মাখিয়ে নেব। ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর জলটা কিন্তু অল্প অল্প করেই দেবেন। আমি অল্প অল্প করে দিয়ে কিন্তু ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু খুব বেশি নরম করতে যাবেন না। যেরকম রুটি করার সময় আটা মাখেন ঠিক সেই রকমই ময়দাটাকেও মেখে নিতে হবে। তো আমার ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে একটা ডো তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা। দেখুন, খুব নরমও হয়নি আবার খুব শক্তও না, কিন্তু যেমন ঠিক রুটি করার জন্য আমরা আটা মেখে নিই ঠিক তেমনই। তো এখন আমি এই থেকে লেচি কেটে নেব। লেচির সাইজটা ঠিক আমি যেমন রুটি করি সেই রকমই সাইজ করে কেটে নিয়েছি। আপনারা পারলে বাড়িয়ে কমিয়ে করতে পারেন, আপনাদের সুবিধা মতো করে নেবেন। এখানে আমি একটা ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঁজটা করতে হবে। আপনারা চাইলে এটাকে তেল দিয়েও বেলে নিতে পারেন বা ময়দা দিয়েও বেলে নিতে পারেন। আমার ময়দা দিয়ে সুবিধা হচ্ছে, তাই ময়দা দিয়ে বেলে নিচ্ছি। তা ঠিক এইভাবে রুটির মতো গোল করে নিতে হবে প্রথমে। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ঠিক রুটির মতোই গোল করে নিয়েছি। আর এখন উপর থেকে একটু দিয়ে দেব, একটু বেশি করে কিন্তু দিতে হবে। তেলটা দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে নিতে হবে। আর তারপর উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে। ময়দাটা কিন্তু অতি অবশ্যই ছড়িয়ে দিতে হবে। দেওয়ার পর এটাকে ভাঁজ করে নিতে হবে। তা আমি ভাঁজটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে এই সাইড থেকে একটা ভাঁজ দিবেন, তারপর এদিক দিয়ে একটা ভাঁজ দেওয়ার পর 2 সাইড থেকে এইভাবে মুড়ে দেবেন। নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছেন আমি ভাঁজটা কিভাবে করেছি। তো আমি আরেকটা আপনাদের সুবিধার জন্য করে দেখিয়ে দিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেছে। আর এটাকেও ঠিক আগেরটার মতোই তেলটা দেওয়ার পর আমি উপর থেকে ময়দাটা ছড়িয়ে ঠিক একইভাবে ভাঁজ করে নেব। তাহলে দেখে বুঝতেই পারলেন আমি কিভাবে ভাঁজটা করলাম। আর এইভাবেই আমি সবগুলো ভাঁজ করে নেব। সবগুলো ভাঁজ করে নেওয়া হয়ে গেলে আমি বেলে নেব। আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন অথবা তেল দিয়েও বেলে নিতে পারেন। তো আমি এখানে তেল দিয়ে বেলে নিচ্ছি।
এইভাবে কিন্তু আমি সবগুলো পরোটাকে বেলে নেব। আর এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেলে এখানে একটু সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে একটা করে পরোটা দিয়ে আমি ভেজে নেব। চুলাটা কিন্তু লো আঁচে রেখে আমাদেরকে পরোটাগুলো ভেজে নিতে হবে, নইলে আগেই কিন্তু এতে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো কিছু সেকেন্ড পর আমি একবার এটাকে উল্টিয়ে দেব। তো উল্টিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কি খুব সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে এটা ফুলে উঠছে। আমি আবারও এটাকে একবার উল্টিয়ে দেব। এরকমই উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। এটা কিন্তু খুব বেশি মচমচে করে ভাজা যাবে না, হালকা একটু মচমচে হলে চারিদিকটা একটু চেপে চেপে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এটাকে নামিয়ে নেব। আমি ঠিক একইভাবে আরও একটা পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে ভেজে নেব। প্রয়োজন হলে আবারও তেল দেবেন। পরোটাটা কিভাবে হয়ে যাওয়ার পর এটাকে পেটাবেন দেখে নিন। এটা অতিরিক্ত গরম কিন্তু গরম অবস্থাতেই এটাকে পেটাতে হবে। পেটানোর পর এইভাবে ছিঁড়ে নেবেন, হাতে করেই পিটিয়ে নেবেন, এইভাবে ছিঁড়ে নেবেন ছোট ছোট করে। এটা কিন্তু অতিরিক্ত গরম, দেখে বুঝতেই পারছেন এটা পেটানো হয়ে গেছে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। গরম অবস্থাতেই কিন্তু এটাকে পিটিয়ে নিতে হবে, আর ঠিক সেই সময়তেই এইভাবে ছিঁড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পিটিয়ে এটাকে ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু পরোটা করতে করতেই মানে একটা করে হচ্ছে আর একটা করে এইভাবে পিটিয়ে নিতে হচ্ছে, নইলে কিন্তু পরোটাটা আবার নরম হয়ে গেলে এইভাবে পেটানোও যাবে না, ছেঁড়াও যাবে না। তো সেই দিকটা লক্ষ্য করেই কিন্তু করবেন। আর যেই পাত্রেতে এটা রাখুন না কেন ঢাকা দিয়ে রাখবেন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যেতে পারে। ঢাকা দিয়ে রাখলে নরম থাকবে। তো আজকের আমাদের এই পেটাই পরোটা রেসিপিটি কিন্তু পুরোপুরি কমপ্লিট। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা পেটানো হয়েছে। দেখুন আমি হাতে করে তুলে দেখিয়ে দিচ্ছি, পেটিয়ে ছিঁড়ে নেওয়া হয়েছে। আজকের আমাদের এই পেটাই পরোটা রেসিপিটি কিন্তু পুরোপুরি প্রস্তুত, এবং রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।